বিশ্ববিখ্যাত নোবেলজয়ী ডক্টর ইউনূস স্যার, যেটা এখন আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট সরকার, উনি কক্সবাজার রোহিঙ্গা ইস্যুতে গেছিল। আপনার রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয় নিয়ে বা রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে রোহিঙ্গাদের সামনে একটা ভাষণ দিয়েছিল আঞ্চলিক ভাষায়। তো আপনার দেখলাম যে মোটামুটি পুরাটাই উনি ইউনিক, মানে এক্সপার্ট লোক, কি সুন্দরে বলতেছে, ওরাও বুঝতেছে ভাষাটা। এখন এই যে উনি আঞ্চলিক ভাষায় কথা বলতেছে, বিভিন্ন জায়গায় দেখলাম যে উনি মিডিয়ার সামনে আসলো এরকম বলতেছে, এটা আসলে ভালোই লাগে। কারণ আঞ্চলিক ভাষা সবার প্রিয় ভাষা, মাতৃভূমির ভাষা সবার প্রিয় ভাষা। না আমরা আমাদের দেশে ইদানিং ভাই আমরা লক্ষ্য করতেছি যে হেতে দেশের বাড়ি নোয়াখালী, হেতে আপনার চলে গেছে ঢাকায়, কারণ 2-1 বছর 3 বছর আসিল, এখন এতে দেশে আসছে আপনার বেড়াইতে, হেতের কি শুদ্ধ ব্যবহার, কি শুদ্ধ কথা, হ্যাঁ, মানে হেতে মনে হয় যেন নোয়াখালীর যে ভাষা আঞ্চলিক ভাষা হেতে এটা ভুলিয়ে গেছে। তো এরকম শুধু নোয়াখালী লোকের বেলায় বলতেছি না, এরকম অ্যাভেলেবেল লোক আছে যারা আপনার দেখবেন যে একটু 2 টাকা পয়সাওয়ালা হয়েছে, হ্যাঁ, আপনার একটু নামি দামি লোক হয়ে গেছে, হেতে মানে সমাজ গমাজ সব ভুলি গেছে, মাতৃভাষা ভুলি গেছে, হেতে হেতে দেশের মানুষরে ভুলি গেছে, মানে গ্রামের মানুষরে একখানা হইসা জোর বাড়ি গেছে, হাতে সব ভুলি গেছে। আর দেখেন বিশ্ববিখ্যাত নোবেলজয়ী, উনার থেকে শিক্ষা নেন। এত টাকা পয়সা, এত খ্যাতি, এত মান সম্মান, এত কিছু, কিন্তু মাতৃভূমির ভাষা, মাতৃভাষা কত সুন্দর করে বলতেছে। শিক্ষা নেন এদের কাছ থেকে।